অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদ ছাড়ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, সজীব ভুইয়া এবং মাহফুজ আলম। আগামী 15 ফেব্রুয়ারির আগেই পদত্যাগ করবেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। আর জুনে সরকারের পদ ছাড়বেন সুনির্দিষ্ট কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে না থাকা উপদেষ্টা মাহফুজ আলম। জুলাই বিপ্লবে নেতৃত্বদানকারী ছাত্র জনতার নতুন রাজনৈতিক দলে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের লক্ষ্যে রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন তারা। ৩ উপদেষ্টার পদত্যাগ এবং নতুন রাজনৈতিক দল গঠন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক আমার দেশ পত্রিকা। এতে বলা হয়েছে, আগামী 15 ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল জুলাই অভ্যুত্থানের সামনের কাতারে থাকা শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আহ্বায়ক কমিটির ঘোষণার মধ্য দিয়ে শুরু হবে নতুন দলের পথ চলা। কমিটিতে আহ্বায়ক কে হবেন তা জানা না গেলেও সদস্য সচিব হতে যাচ্ছেন নাহিদ ইসলাম। ছাত্রদের নতুন দলের গঠনতন্ত্রের কাজও চলমান রয়েছে। শিক্ষার্থীদের নতুন দল গঠনের বিষয়ে বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে চলছে আলোচনা সমালোচনা। এ নিয়ে উল্টাপাল্টি বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। এই বিতর্কে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বিএনপির নেতারা। রাজনৈতিক দল করতে হলে সরকারের পথ ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারা। তাদের বক্তব্য, সরকারি সুযোগ সুবিধা নিয়ে রাজনৈতিক দল গঠন করলে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে। অন্যদিকে বিএনপির আরেকটি 1-11 চায় কিনা এমন প্রশ্ন করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের গুজব ছড়ানোর সুযোগ পেয়েছে আন্ডারগ্রাউন্ডে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে রাজনৈতিক দলের আনুষ্ঠানিক যাত্রার আগেই সরকার থেকে পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন ছাত্র উপদেষ্টারা। জাতীয় নাগরিক কমিটির এক বৈঠকে বেশিরভাগ সদস্য মতামত দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে থাকা এক বা একাধিক ছাত্র উপদেষ্টার পদত্যাগ করা উচিত। সাধারণ মানুষের কাছে যেসব ছাত্র উপদেষ্টার গ্রহণযোগ্যতা বেশি তাদের পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলে যুক্ত হয়ে নেতৃত্বে আসা প্রয়োজন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে প্রথম সারিতে নেতৃত্ব দিয়েছিলেন নাহিদ ইসলাম। সেই সঙ্গে তিনি ছিলেন জুলাই আগস্ট অভ্যুত্থানের এক দফার ঘোষক। ওই আন্দোলনের সমন্বয়করা বলছেন, চূড়ান্ত পর্যায়ে যিনি এক দফার ঘোষণা দিয়েছেন তিনি মূল নেতা। তাছাড়া সাধারণ ছাত্র জনতার কাছে নাহিদ ইসলামের জনপ্রিয়তা অনেক বেশি। এ কারণে তাকে নতুন দলে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখতে চান এই প্রক্রিয়ায় যুক্ত ছাত্ররা। জাতীয় নাগরিক কমিটি সূত্রে জানা যায়, নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে একটি আহ্বায়ক কমিটি হবে। কমিটিতে গুরুত্বপূর্ণ পদের জন্য নাহিদ ইসলাম ছাড়াও নাসির উদ্দিন পাটোয়ারি, হাসান আব্দুল্লাহ ও সার্জিস আলমের নাম আলোচনায় রয়েছে। আহ্বায়ক কমিটির মাধ্যমে দলের কার্যক্রম শুরু হওয়ার পর সময় নিয়ে পূর্ণাঙ্গ কমিটি করতে চান তারা। দল গঠনের এই কার্যক্রমে যুক্ত আছেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা। নতুন দল ঘোষণার আগে 24 দফা ইস্তেহার তৈরি করেছেন তারা। এজন্য 17 সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে। জনসম্পর্কিততা বাড়াতে রংপুরের শহীদ আবু সাইদের বাড়ি থেকে চট্টগ্রামে শহীদ ওয়াসিম আকরামের বাড়ি পর্যন্ত লং মার্চ করার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। রাজনৈতিক দলের নাম চূড়ান্ত না হলেও এখন পর্যন্ত দেশের প্রায় শতাধিক থানা, 235 উপজেলা ও 7 উইং কমিটি গঠন করা হয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।